ঘড়িতে ওই সময় এখন প্রায় বিকাল ৬টা বাজে। আর ৬টার সময় কিন্তু এখনও অন্ধকার হয়নি, যেহেতু এখানে ওই ৭টা ১০-এর দিকে অন্ধকারটা হয়ে আসে। আমার এই গাছগুলো যখন থেকে নিয়ে এসেছি একটু কাজ বিকালের বেড়ে গেছে, কারণ এখন গাছটা অনেকটা বেশি হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটাই দিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি একটু। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তবে শেষ থেকে শুরু পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে। তো এখন কিন্তু দেখো বিকেলবেলা আমি গাছে পানি দিয়ে জানালাটা বন্ধ করতে গিয়েও আর বন্ধ করলাম না, কারণ এখন তো অন্ধকারটা হয়নি। আর সন্ধ্যার চাটা ভাবছি এখানেই বসে খাবো। আর আমি সকাল সন্ধ্যাটা একটু এখানটাতে বসে থাকি, বাইরের দিকটা বেশ আমার দেখতে ভালো লাগে। কি বলতো, ওই বাড়িতে একা একা থাকি, তো সন্ধ্যার সময়টা বাবু পড়তে চলে যায় আর ও এখন পড়তেও চলে গেছে। আর আমি ওই একা একা একটু সময়, আমার কিন্তু বেশ একা থাকতে না বেশি ভালো লাগে। আমার ওই চেঁচামেচি হই হুল্লোড় এইসব খুব একটা পছন্দ এখন হয় না, কারণ আমি চুপচাপ শান্তিপূর্ণভাবে থাকতে ভালোবাসি। তো সেই জন্য কিন্তু আমার ওই কর্নারটাতে বসে থাকতে, বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। তো দেখো এখন না হঠাৎ করে ঝামঝামিয়ে আবার বৃষ্টি এসে গেল। এই জাস্ট গাছটায় পানি দিলাম, তারপরে এসেছে বৃষ্টি। এখন কন্টিনিউ কত দিয়ে বৃষ্টি হচ্ছে না, এই বছর মনে হয় ফার্স্ট এত বৃষ্টি হচ্ছে। এই সময় প্রচণ্ড গরম পড়ার দরকার, গরমও পড়ছে কিন্তু মানে যখন সকালের দিকে বাইরে বেরোনো যাচ্ছে না এত গরম, আর তারই মধ্যে কিন্তু বৃষ্টিও হচ্ছে। মানে কি যে চলছে আবহাওয়া কিছু বোঝা যাচ্ছে না। খুব কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। আর আমার এই ব্যালকনিটাতে বাবুর পুরো খিলনায় এখন ভরা আছে। এক বস্তা খিলনা আমি ভাঙ্গারবেলাকে ডেকে দিয়ে দিয়েছি, কারণ সেগুলো নিয়ে আর খেলেই না, শুধু শুধু গ্যাঞ্জাম হয়ে পড়ে আছে। আর এই যে জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলো সব রাখলাম, ভালো করে গোছাতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব বেনা লন্ড্রিতে দিয়েও কিন্তু জামা কাপড় ভালো করে স্ট্রেটভাবে গুছিয়ে রাখা যায়। আর আমি আমার জামা কাপড়গুলোকে যেভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে কিন্তু এখানে চা বসিয়ে দিলাম। সন্ধ্যায় আবার আমার চাটা না খেলে হয় না। এখন বেশিরভাগ সময়টা আমি সকালে চা খাই না, খুব কম খাই। যখন খুব মুডটা খারাপ হয় তখনই চা করে খাই। বাট সন্ধ্যার চাটা যদি না খাই তাহলে কিন্তু আমার মাথা ব্যথা শুরু। এই যে আমি কিন্তু 1 কাপ চা করে নিয়েছি, আর সাথে কিন্তু কিছু কর্ন বয়েল করতে দিয়েছি। ওই ভুট্টা যেটা, ওটা বাবুকে নাস্তাতে দেবো, ও টিউশন থেকে আসলে ওকে সেটা দেবো। চলে এসেছি আর বাইরের লাইটটাও জ্বালিয়ে দিলাম। এই বাইরের লাইটটা না এত ঝিমঝিম করে এখন জ্বলছে। তো চাটা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই যে জামা কাপড় ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর আমরা দেখো পরার জামা কাপড়গুলো তো লন্ড্রিতে দিই না, আর ধোয়ার মেশিনে ধুলে না বেশি কোঁকড়ানো থাকে। হাতে ধুলে কাপড় দেখবে একটু স্ট্রেট তবুও থাকে, বাট মেশিনে যে ওই ঘুরে ঘুরে না কোঁকড়ানো হয়ে যায়। এই যদি টান টান করে যদি আমরা পাট করার সময় এই হাতে করেই কিন্তু দেখবে প্রেসটা হয়ে যায়। আমি একদম টান টান করে কিন্তু কাপড়গুলোকে পাট করি। আর আমার এই কাপড়গুলো তো যেহেতু জর্জেটের, এগুলো কিন্তু অতটাও ঝামেলা নেই। বিশেষ করে কটন কাপড়গুলো যখন ভাঁজ করবে তখন একদম টান টান করে হাত দিয়েই পুরো ভাঁজ হয়ে যাবে। দেখো আমার একটা কাপড়ে কিন্তু বেশি কোঁকড়ানো নেই। তো এইভাবে আমি সব কাপড়গুলোকে একদম ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দেখতেই পেলে কতগুলো কাপড়। আর আমি যখন কাপড় গোছাই না, সব কাপড় একসাথে রাখি না, যেগুলো লন্ড্রিতে দেবার সেগুলো আগে সরিয়ে দিই, তাহলে এতে কাপড় গোছানোটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চারগুলো আলাদা রাখি, বড়রগুলো আলাদা রাখি, আমার আলাদা রাখি সব ভাঁজ করে, ওর পাপারগুলো আলাদা রাখি, বাবুরগুলো আলাদা রাখি। এতে না গোছাতেও অনেক সুবিধা হয়। এই যে সব কাপড়গুলোকে যেখানে যায় সেখানে তার পাট করে রেখে দিচ্ছি। আর আমার দিকের না মাঝখানের ড্রয়ারটা আমার, এর অবস্থা এখন খুবই খারাপ। এই যে এই জায়গাটা দেখানোর মতো নেই, কারণ এত কাপড় জমে আছে। আমার শরীরটা যেহেতু কদিন ধরে খুবই খারাপ ছিল, সেই জন্য একদম আলমারি গোছানো হয়নি। আমি আলাদা এই একটা বাস্কেট রেখেছি, যাতে কিন্তু শুধু রাজার আন্ডারওয়্যার, সক্স, তারপরে হ্যাঙ্কি এই সবগুলো থাকে, গেঞ্জি টেঞ্জি এগুলো না খুঁজতে খুব সুবিধা হয়। এতে একসাথে যদি ওই 4টে জিনিস রেখে দিই, ছোটো ছোটো জিনিস তো, ওই একটা আলাদা বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু ওর অফিস যাওয়ার সময় বার করে নিতে খুব সুবিধা হয়। তো এই যে সব জামা কাপড় গুছিয়ে, আর বাকি যেগুলো আমি লন্ড্রিতে দেবো সেগুলো সব কিন্তু আলাদা লন্ড্রি ব্যাগে রেখে দিয়েছি। এখন বেরিয়ে পড়েছি একটু মার্কেটে যাব। আচ্ছা, আগের ভুল আগে কিন্তু রাজিয়া খান
দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার ওয়াশিং মেশিনে যে কাপড়টা আমি ধুই ওটা কি শুধু ধোয়া হয় নাকি শুকনোও হয়ে যায়। আমাকে কিন্তু দিদিভাই ও কাপড় মানে হাতে করে তুলে আর বাথরুমে নিয়ে এসে ধুতে হয় না, কারণ আমার ওখানে পানি সিস্টেম সেটিং করা আছে অটোমেটিক, ওটা যেহেতু মেশিনটা, তো অটোমেটিকই পানি চলে আসে, অটোমেটিক ধোয়া হয়ে যায় আর অটোমেটিকই ড্রাই হয়ে যায়। জাস্ট একটু হালকা হাওয়াতে দিতে হয়, কাপড়গুলো একটু মানে ওই স্যাঁতস্যাঁতে ভাবে একটা হয় না, অতটাই থাকে, বাকি কিন্তু পুরো ড্রাই হয়ে শুকিয়ে যায়। তুমি কিন্তু পোলাওয়ের ব্যাপারটাও জানতে চাইছিলে, এটা আমি পরের ব্লগে বলছি। তো আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের এখানে মলে, আর আমার হাতে কিন্তু একটা প্যাকেট আছে। আমি একটা ড্রেস নিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় বলতে পারো 15-20 দিন আগে। আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, দোকানে আসারও সময় পেয়েছিলাম না, সেই জন্য চেঞ্জ হয়েছিল না। তো আমি একটা না ওই কর্ড সেট নিয়েছিলাম, সেই কর্ড সেটটা আমার টাইট হচ্ছিল। তো এখন কিন্তু এই যে কুর্তিগুলো আমি দেখলাম, এই কুর্তিটা খুব সুন্দর আমাকে লাগছিল, কাপড়টাও না জাস্ট দারুণ। আর ওর সাথেই কিন্তু সেম আমি দুটোই পিঙ্ক, ওই যে একটা পিঙ্ক রাখা ছিল আর একটা ওই আসমানি কালার যেটা, ওই দুটো নিয়েছি। কর্ড সেটটার যা দাম ছিল তাতে আমার দুটো কুর্তি হয়ে গেছিল, আর কুর্তিগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখন চলে এসেছি আমাদের এখানে গেম জোনে। বাবু না ফার্স্ট টাইম আমি কিন্তু এই গেম জোনে ওকে নিয়ে আসছি, এর আগে এসেছে নর্মালি খেলে চলে গিয়েছিল। আজকে কিন্তু ওর একটা মানে ইয়ারলি কার্ড, যেটা 2000 টাকা দিয়ে একটা কার্ড করা হয়েছে, যাতেও সব রকম গেম খেলতে পারবে। आराम से चलो, आराम से। এই গাড়িটার মধ্যে আমিও ঢুকে পড়েছি, যেহেতু এটা দুজন বসে গেমটা খেলতে পারবে। আমি না সত্যি বলতে এই গেমের কিছু বুঝতেই পারছিলাম না, পুরো গেমটাই বাবু খেলেছে। এখন কিন্তু রাজাও একটু গেমটা খেলছিল, আর বাবু তো খুব এনজয় করছে গেমগুলো খেলতে খেলতে, ওকে তো এখন ধরাই যাচ্ছে না। এটা যেহেতু ওই কার্ডের মতো আছে, তো যতবার লাগাবে ততবার খেলতে পারবে। তো এই গেমটা 10 মিনিট ধরে আমরা প্রায় খেলেছি। আর এখানে এই গেমটা না বেশ আমার খেলতে ভালো লাগে। ওই যে ক্রেন গাড়ির মতো, ওগুলো দিয়ে চিমটির মতো তুলতে হবে, 60 টাকা করে নেই, তেমন কিছু নেই, বাট গেমটা খেলতে মজা লাগে। আর আমার তো উঠলোই না, আমার মুড পুরো অফ হয়ে গেছে, মানে ওটা এসে পুরো বাইরে উঠেছে, কি বলবো আর। তো চলে এসেছি এখান থেকে ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করে নেব। মোটামুটি অনেকগুলোই গেম আমরা এনজয় করে খেলেছি আজকে 3 জনে। আমার বাবু যেহেতু বাড়িতে একা থাকে, তো ও খুব পেরেশান হয়ে যায়, সবসময় বলে আমাকে একটু গেম খেলতে নিয়ে চলো। তো ওর এই কার্ড করে রাখলাম, মাঝে মাঝে ওকে নিয়ে আসবো। তো এখানে এসে এখানে একটা ব্রাউনিস কেক নিয়েছি, খেতে বেশ মজা লাগে, আর গরম যেহেতু এখনই বানিয়ে দেয়। আর আমার বাবু কেমন লুক দিয়ে যাচ্ছে শুধু দেখো। ও এই চিকেন পপকর্নটা এখানে রেখেছিল, তো এটা বলছে আমি এসে খাবো, মানে পাপা আমার জন্য না, আমার সব থেকে এখানে বেস্ট পাপড়ি চাটটা, যতই যাই খাই পাপড়ি চাটটা আমাকে খেতেই হবে। তো একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে, তোমার তো চা এনেছি, বলো নিয়ে আসি, আমি নিয়ে আসছি একটা কোল্ড ড্রিঙ্ক। কাহা যা রা হ্যাঁ, নিয়ে আসবো। কোল্ড ড্রিঙ্কসটা যেহেতু পছন্দ করি না আর রাজাকেও খেতে দিই না, ও আমাকে এত রিকোয়েস্ট করছে, আর আমি যেহেতু চা পছন্দ করি, তো সেই জন্য এখানেও এসে 1 কাপ চা খেয়ে নিলাম। আর আমাকেও বলছে, আর রাজা ফের চা পছন্দ করে না, তো আমাকে বলছে তোমার পছন্দের চা এনে দিয়েছি, একটা তো আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দাও। আর আমি আরও খেতে দিই না এই কারণে যে আমার বাবুও অনেক পছন্দ করে, তো রাজা খাওয়া মানে ওকেও খেতে হবে, তো সেই জন্য আমি রাগ করছিলাম একটু। তারপরে ভাবলাম আর রাগ করিয়ে কী বা করবো, তো ঠিক আছে খাচ্ছে খাক। কিছুটা সময় একসাথে বসে কাটালাম, আর এখন চলে যাচ্ছি বাড়ি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা